নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। শুক্রবার চীনে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে 18 জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে একথা। টোল প্লাজায় সেনা মোতায়েনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। বৃহস্পতিবার দফায় দফায় টুইটের পর শুক্রবার সকালে আসরে নামে সেনার শীর্ষ কর্তৃত্ব। জম্মুর নাগরোটা এলাকায় পাক উগ্রবাদীদের হামলায় নিহত ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার শহীদ সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হল তেলিয়ামুড়া মহকুমার পাগলাবাড়ি এডিসি ভিলেজের গাড়িংপাড়াস্থিত নিজ বাসভবনে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। চীনে শুক্রবার একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে 18 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। চীনে শুক্রবার একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে 18 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। রাষ্ট্রীয় মালিকাধীন CCTV জানায়, মিনিবাসটি ইজু থেকে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের ওহান যাচ্ছিল। বাসটিতে প্রায় 20 জন যাত্রী ছিলেন। CCTV জানায়, বাসের চালককে পুলিশ আটক করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে 2013 সালে সড়ক দুর্ঘটনায় 2,60,000-এর বেশি লোক প্রাণ হারায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টোল প্লাজায় সেনা মোতায়েনের পরই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। বৃহস্পতিবার দফায় দফায় টুইটের পর শুক্রবার সকালে আসরে নামে সেনার শীর্ষ কর্তৃত্ব। বৃহস্পতিবার টোল প্লাজায় সেনা মোতায়েনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে দফায় দফায় টুইটের পর শুক্রবার সকালে আসরে নামে সেনার শীর্ষ কর্তৃত্ব। সেনা বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে সেনার রুটিন কর্মসূচি চলছে। 28 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের অনুরোধে তারিখ পিছিয়ে 1 ডিসেম্বর করা হয়। বাহিনীর তরফে বলা হয়েছে, সমস্ত টোল প্লাজায় 5 থেকে 10 জন সেনাকর্মী রয়েছেন, তারা নিরস্ত্র। ওই সেনাকর্মীরা গাড়ির সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন। নবান্নর টোল প্লাজা থেকে তথ্য
সংগ্রহের পর সেনা প্রত্যাহার করা হয়েছে। এরপর যে কোনো জায়গায় তথ্য সংগ্রহের কাজে এই সেনাকর্মীদের মোতায়েন করা হতে পারে। সমস্ত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেই এই কর্মসূচি চলবে। সেনার আরও দাবি, পশ্চিমবঙ্গে মোট 19টি পয়েন্টে এই প্রক্রিয়া একযোগে চলছে। এমনকি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও এই প্রক্রিয়া চলছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন রাজ্যকে অন্ধকারে রেখে সেনা নামানো হয়েছে, এটা সেনা অভ্যুত্থান। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রথম অভিযোগ ছিল টোল প্লাজায় সেনা মোতায়েন করা হয়েছে রাজ্যকে না জানিয়ে। পাল্টা সেনার দাবি, রাজ্য সরকারকে পুরো প্রক্রিয়ার কথা জানানো হয়েছে। এই দাবির সপক্ষে শুক্রবার কয়েকটি চিঠিও প্রকাশ করেছে সেনা। তাদের দাবি, 24 নভেম্বর বিদ্যাসাগর সেতু টোল প্লাজায় গাড়ির সমীক্ষা কর্মসূচির ব্যাপারে পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে জানানো হয়, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়। দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায় কর্মসূচি চালানোর জন্য হুগলি রিভার ব্রিজ কমিশনকে চিঠি পাঠানো হয়। সেনার আরও দাবি, 23 নভেম্বর হেস্টিংস থানাকে চিঠি দেয় তারা, 24 নভেম্বর কলকাতা পুলিশকে চিঠি দেয় তারা, 24 নভেম্বর হাওড়ার জেলাশাসক এবং হাওড়ার পুলিশ কমিশনারকেও চিঠি দেয় বলে দাবি সেনার। একইভাবে সেনা দাবি করে অন্যান্য যে জেলার টোল প্লাজায় সেনা মোতায়েন করা হয় সেখানকার জেলাশাসকদেরও লিখিতভাবে বিষয়টি জানানো হয়। এরপরই চিঠির পাল্টা কলকাতা পুলিশের। তারা দাবি করে 25 নভেম্বর তারা সেনাকে চিঠি দিয়ে জানিয়েছিল বিদ্যাসাগর সেতু টোল প্লাজা হাই সিকিউরিটি জোন, এখানে রাজ্য সচিবালয় রয়েছে, এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, তাই এই কর্মসূচি অন্য কোথাও করুন। There was no Indian submarine deployed in the area where the Pakistan Navy is claiming it to be. As far as repelling a submarine of any nation goes, it's not an easy task. And the claim made by the Pakistan Navy is totally bogus. We deploy our submarines where we need the operational necessity and the need for them to be, and we will continue to deploy our submarines. Pakistan Navy has announced that they will allow Chinese warships and submarines to be deployed at the Gwadar base. How do you view these developments? This statement was made in Pakistan by some Pakistan naval officer. The PLA Navy spokesperson has a different view on the deployment or placement of forces in Gwadar. We have the capability and the assets to take on any force which is deployed, and if and when this happens, we have plans in place to tackle this. As far as deployment of PLA Navy ships and submarines are concerned, we keep a close eye and we monitor their movement. So we have maritime domain awareness on the deployment of PLA naval forces in the IOR. We launch surveillance missions in the form of aircraft and ships to keep a track of them. They have started deploying their submarines from 2012. The 6th submarine deployment is currently underway at the moment in the IOR. It's a conventional boat at the moment. You are right that the nuclear SSN has been deployed, and she also put into Karachi. He did an OTR at Karachi Harbour. So we have a fairly good idea on the deployment and movements of the PLA. Formations in Eastern Command at local levels are carrying out routine annual data collection exercises on availability of load carriers at all the major entry points in various states. This is being done in coordination with local police authorities. The exercise was earlier planned on the night 27-28 of 2016. The dates were changed to 30th November to 2nd December on a specific request by Kolkata Police due to Bharat Bandh on 28th. The ongoing exercise which is on involves collection of data in all northeastern states including Assam, Arunachal Pradesh, West Bengal, Manipur, Nagaland, Meghalaya, Tripura, Mizoram and Sikkim. More than 80 such collection data points have been established in the entire region. Personnel of the army consisting of 5 to 6 at each point are
unarmed, and are only collecting data of heavy vehicles. This is an annual exercise carried out every year. A similar exercise in Eastern Command was carried out in 2015 at the same locations from 19 to 21st November 15, that is last year. You may please note also, the similar exercise has also been carried out in Jharkhand, UP and Bihar from 26 September to 1st October this year. The exercise involving Jharkhand, UP, Bihar were also done by Central Command from 19 to 21st November last year at Meerut, Dehradun, Allahabad, Danapur, Lucknow, Raipur, Ranchi, Gaya, Jamshedpur. কলকাতা পুলিশের তরফে একটি টুইটেও দাবি করা হয় 27 তারিখ যৌথ পরিদর্শনের সময়ও ফের সেনাকে একথা জানায় তারা। কয়েক মুহূর্তের মধ্যে সেনা পাল্টা টুইট করে দাবি করে 27 তারিখেই বিষয়টি মিটে গিয়েছিল। এমনকি রাজ্য সরকারের আনা সেনা অভ্যুত্থানের অভিযোগও উড়িয়ে দেয় সেনা বাহিনীর ভারপ্রাপ্ত জিওসি বেঙ্গল এরিয়া মেজর জেনারেল সুনীল যাদব বলেন, অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি জানিয়ে দেন, প্রতি বছরই এই সমীক্ষা করা হয়। তিনি জানান, গত বছর এই প্রক্রিয়া একই জায়গায় 19 থেকে 21 নভেম্বর করা হয়েছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী আনা জওয়ানদের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগও খারিজ করে দেয়া হয় সেনার তরফ থেকে। সেটা আসার পরে আমরা পুলিশকে দিয়ে ক্রস চেকও করি এবং আমরা লোকাল লেভেলেও জেলায়ও ক্রস চেক করি এবং আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি তারাও এখানে উপস্থিত আছেন। খুবই সিরিয়াস। আমাদের রাজ্যের দুটো ন্যাশনাল হাইওয়ে রাস্তায় টোল ট্যাক্স, বিশেষ করে দুটো ইনফরমেশন আমরা পেয়েছি এখন থেকে প্রায় 1.5-2 ঘন্টা আগেই, ঘন্টাখানেক আগে বলতে পারেন। তারপরে আমরা ক্রস চেকও করেছি ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক আগে, এক্স্যাক্ট এই ঘন্টাখানেক, ঘন্টা দেড়েকের আগে, যেটা হচ্ছে পালসিট এবং ডানকুনি দুটো যে টোল ট্যাক্স আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারে, সেই টোল ট্যাক্সের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্মি নামিয়েছে। সিরিয়াস খবর বলে তো বলছি, এটা খুব সেন্সিটিভ খবর এবং আমরা রাজ্য সরকার এ ব্যাপারে ঘুণাক্ষরেও কিছু জানি না। এটা কখনো হয়নি, কখনো হয় না। এগুলো একমাত্র এক্সেপশনাল কেস হতে পারে যখন জরুরি অবস্থা ডিক্লেয়ার হয়, তখন জরুরি অবস্থার ক্লজ অনুযায়ী 365 বা সামথিং অনুযায়ী এক্স্যাক্ট ক্লজটা, জরুরি অবস্থার ক্লজটাকে অ্যাপ্লাই করে। তার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে প্রোক্লামেশন করতে হয়, ঘোষণা করতে হয়। তার জন্য কতগুলো নিয়ম কানুন আছে জরুরি অবস্থা ঘোষণা করলেও। কোনো রাজনৈতিক ভ্যান্ডেটা চরিতার্থ করবার জন্য এইভাবে কাজে লাগিয়েছে। এই যে ঘটনা আজ বাংলায় চলছে, কাল বিহারে চলবে, কাল বিহারে চলবে, পরশু ইউপিতে চলবে, কোনোদিন ইউপিতে চলবে তো তারপর দিন তামিলনাড়ুতে চলবে, কোনোদিন পাঞ্জাবে চলবে তো কোনোদিন অন্য জায়গায় চলবে। ভারতবর্ষে আমার মনে হয় এটা খুব সিরিয়াস সিচুয়েশন এবং জরুরি অবস্থার থেকেও ভয়াবহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মুর নাগারোটা এলাকায় পাক উগ্রবাদীদের হামলায় নিহত ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার শহীদ সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হল তেলিয়ামুড়া মহকুমার পাগলাবাড়ি এডিসি ভিলেজের গাংরিং পাড়াস্থিত নিজ বাসভবনে। জম্মু কাশ্মীরের নাগরোটায় আর্মি ক্যাম্পে মঙ্গলবার সকালে আচমকা পাক জঙ্গি বাহিনীর হামলায় নিহত শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হল তেলিয়ামুড়া মহকুমা কল্যাণপুর থানা এলাকার পদ্মবিল ব্লকের পাগলাবাড়ি এডিসি ভিলেজের গাড়িংপাড়াস্থিত নিজ বাসভবনে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় আর্মির বিশেষ প্লেনে আগরতলায় এসে পৌঁছায় শহীদের কফিনবন্দি দেহ। তখন বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতীয় আর্মির 57 ডিভিশনের একাধিক আধিকারিক, সদর মহকুমার শাসক সহ অন্যান্য আধিকারিকরা। ভারতীয় আর্মির জওয়ানরা শহীদ চিত্তরঞ্জন দেববর্মার কফিনবন্দি দেহ বিমান থেকে নামিয়ে এনে বিমানবন্দরের বাইরে শহীদ বেদিতে রাখেন। তারপর ভারতীয় আর্মির আগরতলাস্থিত 57 ডিভিশনের আধিকারিকরা একে একে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। তারপর ত্রিপুরা পুলিশ ও অন্যান্য আধিকারিকরা এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। এদিন প্রচুর সংখ্যক সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরে। তারপর শহীদ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার মৃতদেহ নিয়ে যাওয়া হয় আগরতলার চানমারি এলাকার ভারতীয় আর্মি ত্রিপুরা রাজ্যের প্রধান কার্যালয়ে। সেখান থেকে শুক্রবার সকাল 8টা 15 মিনিটে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার কফিনবন্দি মৃতদেহ বিশেষ ভারতীয় বায়ুসেনা
বায়ুসেনার বিমানে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়ি সংলগ্ন স্কুল মাঠে নিয়ে আসা হয়। সেখান থেকে ৬০টি কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হয়। তার কফিনবন্দি মৃতদেহটি বাড়ি পৌঁছতেই কান্নার ঢলে ভাসে গোটা এলাকা। হাজার হাজার মানুষ সকাল থেকেই শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে শেষ শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য ভিড় করে থাকে। প্রথমে কফিন খুলে মা ধনেশ্বরী দেববর্মা দেবীকে শেষবারের জন্য পুত্রের মুখটি দেখানো হয়। স্ত্রী নমিতা দেববর্মা সহ 2 সন্তানকে দেখানো হয় শহীদের মুখ। তারপরে চিত্তরঞ্জন দেববর্মার কফিনবন্দি মৃতদেহটি নিয়ে যাওয়া হয় সমাধিস্থলে। সেখানে বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, খোয়াই জেলাশাসক এসপি জয়ন্তী চক্রবর্তী সহ আর্মির পদস্থ অফিসাররা ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান বীর শহীদকে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে খ্রিস্টান ধর্মীয় মতে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার সমাধি দেওয়া হয়। Okay, our soldier, late Nayak Chittaranjan, who belonged to Tripura, was a very, very gallant and a very fighting soldier who has laid down his life for the nation, fighting against the militants. The nation and the Indian Army is proud of him, and wholeheartedly we condole with his family. We are proud of him. Thank you. দুজন জওয়ান, বীর জওয়ান শহীদ হয়েছে আমাদের ভারতবর্ষের যারা শত্রু, বিশেষ করে পাকিস্তানের যে মদতপন্থীরা এই জঙ্গি কার্যকলাপের সাথে তারা জড়িত। তার জন্যই আমরা খুবই গর্বিত যে আমাদের দেশটাকে শান্তি রাখার ক্ষেত্রে, সম্প্রীতি রাখার ক্ষেত্রে, একতা রাখার ক্ষেত্রে যে তারা নিজের জীবন দান করে আমাদের দেশটাকে রক্ষা করছে, তার জন্য আমরা গর্বিত। আমাদের ভয়ের একজন বীর সন্তান হিসেবে যে এত বড় দেশ, এত বড় দেশের যে নিরাপত্তা বিষয়ে তারাও সেখানে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। যাতে পাকিস্তানের বিরুদ্ধে করা শাস্তি নেওয়া হোক, এটাই আমরা চাই। কীভাবে আমরা বারবার বীর সৈন্যরা যেন আমরা হারাতে না হয়, এই জন্য আমরা শাস্তি চাই। যে কোনো ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এটাই আমরা বক্তব্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন,
অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকা সফর করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। এই সময় একটি এলুয়েট হেলিকপ্টার এয়ারফ্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন তিনি। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকা সফর করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। এ সময় একটি এলুয়েট হেলিকপ্টার এয়ারফ্রেম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন তিনি। এই হেলিকপ্টারটি ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় যে 3টি আকাশযান নিয়ে কিলো ফ্লাইট গঠিত হয়েছিল তার অন্যতম, যা 1971 সালে ডিমাপুরে ব্যবহৃত হয়েছিল। বৃহস্পতিবার ঢাকা সফর শেষ করেন তিনি। তার সফর সঙ্গী দলে ছিলেন সেনা ও বিমান বাহিনীর ভাইস চিফ দ্বয়, নৌবাহিনীর ডেপুটি চিফ, তটরক্ষা বাহিনীর মহাপরিচালক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এটি ভারতের কোন প্রতিরক্ষা মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সম্প্রতি নিষ্পত্তিকৃত স্থল ও সমুদ্র সীমার পর অনুষ্ঠিত এ সফরে দুই দেশের প্রতিরক্ষা বাহিনী সমূহের মধ্যে বিনিময় বৃদ্ধি পায়। সফরটি মন্ত্রীর কোন প্রতিবেশী দেশেও প্রথম সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্বের ইঙ্গিতবাহী। প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার ব্যাপারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন। বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর প্রধানগণ, কোস্ট গার্ডের মহাপরিচালক এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী ঢাকা সেনা নিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন এবং 3 বাহিনীর গার্ড অফ অনার পরিদর্শন করেন। প্রতিরক্ষা মন্ত্রী ও তার সফর সঙ্গী প্রতিনিধিরা চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতেও পরিদর্শন করেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রচেষ্টার সামর্থ্য ও ক্ষমতা বৃদ্ধিতে নতুন কিছু উদ্যোগ গ্রহণের প্রস্তাব করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত স্বয়ংভরতা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানান। আলোচনায় প্রশিক্ষণ কর্মসূচির যৌথ মহড়া অনুষ্ঠান, HDR কর্মকা বৃদ্ধি এবং ব্লু ইকোনমির উদ্যোগ স্থান পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রতিরক্ষা মন্ত্রী তাকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী উদ্গ্রীব হয়ে আছেন। এটি ছিল মুক্তিযুদ্ধকালে সদ্য গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার হেলিকপ্টার। প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধের সময় এই ফাইটার হেলিকপ্টারটি নিয়ে সকল প্রতিকূলতা জয় করে শত্রুপক্ষের বিপুল ধ্বংস সাধনে বাংলাদেশের বীর পাইলটদের ভূমিকার প্রশংসা করেন। এটি ভারতীয় বিমান বাহিনীর একটি IL-76 এয়ারক্রাফট যোগে 2 দিন আগে ঢাকায় নিয়ে আসা হয়। আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনে প্রদর্শনের উদ্দেশ্যে এই এয়ারফ্রেমটি দান করা হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার সোনামুড়া থানার অধীন 4টি স্থানে গাঁজা বিরোধী অভিযান করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ ও সাধারণ প্রশাসন। মোট 1,40,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে দাবি পুলিশ প্রশাসনের। নিধন হওয়া গাঁজা গাছের বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে অনুমান। শুক্রবার সোনামুড়া থানার অধীন 4টি স্থানে গাঁজা বিরোধী অভিযান করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ ও সাধারণ প্রশাসন। মোট 1,40,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে দাবি পুলিশ প্রশাসনের।
ছিলেন সাধারণ প্রশাসনের কর্মকর্তারাও। নিধন হওয়া গাঁজা গাছের বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে অনুমান। সকাল 9টা থেকে শুরু হয় গাঁজা বাগান ধ্বংস করার অভিযান চলে মতিনগর, পাঁচনালিয়া, নলডেপা ও ইউএনসি নগরে। টিএসআর, পুলিশ, এনসিপি, সাধারণ প্রশাসনের পাশাপাশি ইবির এসপি হরকুমার দেববর্মাও ছিলেন অভিযানে। দুপুর প্রায় 2:30 পর্যন্ত চলে অভিযান। মোট 50 একর জায়গার 1,40,000 গাঁজা গাছ অভিযানে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন সোনামুড়ার এসডিপিও বাবুল দাস। গাঁজা বিরোধী অভিযান চলছে। এখানে মতিনগর, নলডেফা, পাঁচনালিয়া এবং টুকুচুমুড়িতে টোটাল 1,40,000 মতো গাছ ডিস্ট করা হয়। আর একরের হিসাবে অ্যাপ্রক্স 50 একর। 25 সোনামুড়া আছে, আমাদের ডিসি সাহেব আছে, এরপরে ইবির আছে এবং এনসিপির লোক আছেন। সিন্ধুতে বিন্দু সুলভই আজকের এই গাঁজা বিরোধী অভিযান চলেছে বলে মত অভিজ্ঞ মহলের। অনেকেই বলেছেন প্রতীকী। বন দপ্তর, পুলিশ, সাধারণ প্রশাসন, সর্বোপরি এনফোর্সমেন্টের নীরবতায় সোনামুড়া সহ শিল্পবন্দা গোটা রাজ্যে গাঁজা চাষ অর্থকরী শিল্পে পরিণত হয়েছে। শুক্রবার অভিযান চলা ক্ষেতগুলি গড়ে উঠেছিল রিজার্ভ ফরেস্টের জায়গায়। কেটে ফেলা অনেক গাছই ফলনে পরিপক্ক হয়ে গেছে। অভিযান চলাকালীন অনেক গাঁজা চাষিকেই হাপিত্তেশ করতে দেখা গেছে। কেন এতদিন পর এই অভিযান? কেন অঙ্কুরেই বিনষ্ট করা হলো না এই অবৈধ চাষ? জবাবে এসডিপিও জানিয়েছেন, এ বিষয়ে প্রয়াস মিটিং এর মাধ্যমে এই অবৈধ চাষ থেকে বিরত থাকতে জনগণকে আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের প্রয়াস মিটিং এর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে গাঁজা সংক্রান্ত ব্যাপারে আপনারা পয়সা ইনভেস্ট করবেন না, গাঁজা গাছ লাগাবেন না, গাঁজা গাছে শ্রম দিবেন না। এটা লাগানো সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ। হচ্ছে না, এই জন্য তো লাগাচ্ছে। এই জন্য তো আমরা বারবার প্রয়াস প্রতি গ্রামে গ্রামে পঞ্চায়েতের সহযোগিতায়, বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা প্রয়াস মিটিং করছি। আমি দিন যাতে একটা গাঁজা চারাও যাতে না লাগায়, আপামর জনগণ সাথে আপনারাও যাতে সহযোগিতা করেন। সবাই বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সহযোগিতা করলেই আর গাঁজা গাছ লাগাবে না। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে পুলিশের গোয়েন্দা বিভাগ কি করছে? চারা রোপণের পরপরই তা ধ্বংস করার কেন অভিযান চালাচ্ছে না? এসবের খবর কি পাচ্ছে না পুলিশ? এর পেছনে বড় এক রহস্য যে রয়েছে, এ বিষয়ে এক প্রকার নিশ্চিত সকলেই। এদিনের অভিযানে 1,40,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তাও ঠিক নয় বলে অভিমত অভিজ্ঞদের। তাদের মতে বড়জোর সংখ্যাটা 20,000 হবে কিনা সন্দেহ রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রক্তদান, চক্ষুদান ও মরণোত্তর দেহদান উৎসব পালন করা হলো জম্পুইজলা মহকুমার সাংমাবাড়ি স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলসের 7ম বাহিনীর প্রধান কার্যালয়ে। এদিন 80 জন টিএসআর জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। জম্পুইজলা মহকুমার সাংকুমাবাড়ি স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলসের 7ম বাহিনীর প্রধান কার্যালয়ে শুক্রবার সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান। এদিন সকালে 11টায় অনুষ্ঠিত হয় রক্তদান, চক্ষুদান ও মরণোত্তর দেহদান উৎসব। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন টিএসআর 7ম বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান তথা সিপাহীজলা জেলা পুলিশ সুপার সুদীপ্ত দাস। দেশ মাতৃকার সেবায় সদা অতন্দ্র প্রহরীর ন্যায় থাকার পাশাপাশি সমাজসেবা ও মানব সেবায় নিজেদের সংযুক্ত করার লক্ষ্যে মোট 80 জন টিএসআর জওয়ান এদিন রক্তদান করেন। মোট 9 জন অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে মরণোত্তর চক্ষুদান করেন এবং 1 জন মরণোত্তর দেহদান করেন। বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সুদীপ্ত দাস জওয়ানদের এই মহতি সিদ্ধান্তের জন্য তাদের স্যালুট করেন। पूरे जोश उमंग के साथ जैसे आप लोग ड्यूटी करते हैं जोश के साथ, आज का जो कैंप है इसको भी आप लोग जोश के साथ इसका भी आप लोग पालन करेंगे। ये अनोखा है क्योंकि अपना बॉडी, शरीर के बॉडी या ऑर्गन डोनेशन और आई डोनेशन, ब्लड डोनेशन के साथ आपने जोड़ा है, तो मैं कहूँगा कि आप लोगों को सैल्यूट ही करूँगा। তারপর বিকেল 3টায় এদিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিরেক্টর জেনারেল অব পুলিশ কে নাগরাজু। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে 100 জওয়ানদের থাকার ব্যারেক, ম্যাগজিন, বিল্ডিং ও একটি অফিস বাস গ্যারেজের শুভ দ্বারোদ্ঘাটন করা হয়। এই সকল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পুলিশ প্রধান সুদীপ্ত দাস, জম্পুইজলা মহকুমা পুলিশ প্রধান সুব্রত দেববর্মা সহ বাহিনীর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিজিপি কে নাগরাজু টিএসআর सेवामूलक काजे तादेर भूयसी प्रशंसा करें। एक्सपेरिमेंटल तौर पे हम लोगों ने किया है, वो बहुत ही सक्सेसफुल हुआ है। वहां पे फैमिली वेलफेयर सेंटर, फैमिली वेलफेयर सेंटर का मतलब ये है कि जितने भी महिलाएं कैंपस के भीतर या कैंपस के आसपास जो रहते हैं फैमिली अपने क्वार्टर्स में, उनको एक कॉमन जगह हम लोग दे पाएंगे जहां पे वो आके अपना जो भी जिसमें भी उनका इंटरेस्ट हो।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হায়দ্রাবাদে একটি গাড়ি থেকে নতুন 2000 টাকার নোটের 95 লক্ষ টাকারও বেশি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে একথা জানানো হয়েছে। একটি গাড়ি থেকে নতুন 2000 টাকার নোটে 95 লক্ষ টাকারও বেশি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে একথা জানানো হয়েছে। হায়দ্রাবাদে গাড়ি পরীক্ষা করে দেখার সময় ওই বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে 5 জন একটি গাড়িতে বসেছিলেন। সন্দেহ হয় হিমায়ত নগরে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একটি ব্যাগে 95 লক্ষ 18 হাজার টাকার হদিশ পাওয়া যায়। গাড়ির আরোহীরা এত টাকা থাকা সম্পর্কে কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারেননি। তাদের জেরা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি আয়কর দপ্তরকে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সাথে TRLM এর 4টি গ্রাম সংগঠনের কার্যালয় এবং একটি নবনির্মিত অঙ্গনারী কেন্দ্র উদ্বোধন হয় শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়িতে। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি ব্লকের অধীন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের 4টি সাংগঠনিক কার্যালয় উদ্বোধন হয় মুহুরীপুর, দেবদারু এবং পশ্চিম জোলাইবাড়িতে। ইচাছড়াতে ও একটি সাংগঠনিক কেন্দ্র ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার ডিএম সভাধিপতি, শান্তিরবাজারের SDM সহ অন্যান্য অতিথিবর্গ। ত্রিপুরা রাজ্যে এই প্রথম স্বসহায়ক দলের মহিলাদের একসঙ্গে বসে কাজ করার জন্য কার্যালয় নির্মিত হয়। দল তৈরি করার পরও আমাদের জুলাইবাড়ি আরি ব্লকে প্রায় 5000-এর মতো গ্রুপ ছিল, কিন্তু আজকে বেশিরভাগ গ্রুপ মানে নিজের পায়ে দাঁড়াতে পারেনি, কিছু কিছু গ্রুপ বাদ দিলে। তো সেখানে দাঁড়িয়ে দেখা গেছে কি একটা SHG গ্রুপের মধ্যে একটা সাংগঠনিক একটা স্তর থাকা উচিত, যেখানে নাকি SHG গ্রুপের তারাই SHG গ্রুপের নিজেদের দেখাশোনা নিজেরাই করবে। যে আপনাদের এই যে সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের গ্রামীণ এলাকাতে বিশেষ করে মহিলাদের এবং পরিবারদের যাতে আর্থ সামাজিক যাতে করে আমরা উন্নত করতে পারি, মজবুত করতে পারি, যাতে করে আমরা আরো উন্নত করতে পারি, এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। শুক্রবার চীনে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে পড়ে 18 জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে একথা। টোল প্লাজায় সেনা মোতায়েনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। বৃহস্পতিবার দফায় দফায় টুইটের পর শুক্রবার সকালে আসরে নামে সেনার শীর্ষ কর্তৃত্ব। জম্মুর নাগরোটা এলাকায় পাক উগ্রবাদীদের হামলায় নিহত ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার শহীদ সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হল তেলিয়ামুড়া মহকুমার পাগলাবাড়ি এডিসি ভিলেজের গাড়িংপাড়াস্থিত নিজ বাসভবনে। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।